ইরান, উত্তর কোরিয়া বা পাকিস্তান যেই দেশই হোক পারমাণবিক শক্তির প্রশ্নে পুরো বিশ্বের, বিশেষ করে পশ্চিমা বিশ্বের এক ধরনের ভীতি কাজ করে। কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক শক্তি নিয়ে সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বর ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর দাবি ইরান নাকি পারমাণবিক বোমার কাছাকাছি। এই কারণ দেখিয়ে অনেকটা জুজুর ভয়ের মতোই প্রায় 2 সপ্তাহ ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত, যার কারণে আতঙ্কিত বিশ্ব সভ্যতা। কোনো বিশ্লেষক তো মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে খাদে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী। প্রশ্ন ওঠে, আজকে যেই ইরানের পরমাণু শক্তিধর হয়ে ওঠা নিয়ে এত ভয় ইসরায়েলের, এই কারণ দেখিয়ে অনেকটা জুজুর ভয়ের মতোই প্রায় 2 সপ্তাহ ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত। গত শতাব্দীর 60-এর দশক থেকে ইসরায়েলের কাছে নিজস্ব পারমাণবিক অস্ত্র আছে, এটি যেন এক ওপেন সিক্রেট। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, আজও ইসরায়েল সরকার কখনো সরাসরি স্বীকার করেনি যে তাদের কাছে এই অস্ত্র আছে, আবার অস্বীকারও করেনি। আর এই ধোঁয়াশায় রাখাটাই ইসরায়েলের এক আশ্চর্য নীতি, যার একটা মুখ ভরা নাম রয়েছে আমিমুত। বাংলায় এর মানে ইচ্ছাকৃত অস্পষ্টতা। এই নীতির মূল দর্শনই হলো সবাই জানুক যে ইসরায়েলের পারমাণবিক শক্তি আছে, কিন্তু কেউ যেন নিশ্চিত না হতে পারে। ইসরায়েলের এই পারমাণবিক বর্মের আসল চিত্র প্রথম ফাঁস করে দেন মোর্দেচাই ভানুনু। তিনি ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে কাজ করতেন। এ সময় তিনি গোপনে তোলেন চুল্লি, পরীক্ষাগার আর বোমার যন্ত্রাংশের ছবি। এই ছবি ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। কিন্তু তারপর অভিযোগ রয়েছে এরপর ভানুনুকে অপহরণ করে আনা হয় দেশে, আর 18 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। তবু ইতিহাসে নাম থেকে যায় তার, যিনি ইসরায়েলের পরমাণু গোপন রহস্য উন্মোচন করেছিলেন পুরো বিশ্বের সামনে। 1986 সালে ভানুনু দাবি করেছিলেন ইসরায়েলের কাছে রয়েছে অন্তত 100 থেকে 200টি পারমাণবিক ওয়ারহেড। তবে এ বিষয়ে একমত নন আন্তর্জাতিক গবেষণা সংস্থা SIPRI। তারা বলছে এই সংখ্যা হতে পারে 90টির মতো, অর্থাৎ 90টি পারমাণবিক বোমার মালিক ইসরায়েল। ভানুনু জানিয়েছিলেন এই বোমা তৈরির কাঁচামাল আসে ডিমোনার চুল্লি থেকে, যা IAEA এর নজরদারির বাইরে। স্পেন ভিত্তিক ডেলাস সেন্টার ফর পিস স্টাডিজের গবেষক হাভিয়ের বহিগাজ বলেন, জাতিসংঘের সিদ্ধান্ত উপেক্ষা করে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বজায় রাখছে, এটাই সবচেয়ে উদ্বেগজনক। অথচ বিশ্ব কিছুই করতে পারছে না। বিবিসির তথ্য অনুযায়ী 2012 সালে জাতিসংঘে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কানাডা সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এমনকি জাতিসংঘে নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণার প্রস্তাব উঠলেও ইসরায়েল সেগুলো প্রত্যাখ্যান করে। তাদের দাবি, এসব প্রস্তাব আঞ্চলিক প্রকৃত ঝুঁকি মোকাবেলায় কার্যকর নয়।